এই কিতাবের বিধান ছাড়া, এই কোরআনের আইনের বাস্তবায়ন ছাড়া মানবতার মুক্তি শান্তি বাংলার জমিনে কখনো সম্ভব নয়। বলেন কথা ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, বিগত 53টা বছরে অনেক সরকারকে আমরা দেখেছি, অনেক ক্ষমতাকে আমরা দেখেছি, অনেক রাজা বাদশাকে আমরা দেখেছি। কোন মায়ের বেটা এই কোরআনুল কারীমের একটা বিধানের পক্ষেও সংসদে দাঁড়িয়ে কথা বলে নাই। বলেন ঠিক কিনা? কথা বলেছে? বিগত 53 বছর আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে। বিগত 53টা বছর মানবতাকে ধোঁকা দেওয়া হয়েছে। বিগত 53টা বছর এই মুসলমানদের বুকের উপরে দাঁড়িয়ে একটার পর একটা কোরআন বিরোধী আইন জারি করা হয়েছে। কিন্তু এখন সুবর্ণ সুযোগ মুসলমানদের হাতের নাগালের কাছে আল্লাহ পাক এনে দিয়েছে। আমাদের সুযোগ সময় কাজে লাগিয়ে আগামীতে কোনো নাস্তিক, আগামীতে কোনো মুরতাদ, আগামীতে কোনো মুসলমান বিদ্বেষী, আগামীতে কোনো ইসলাম বিদ্বেষী ক্ষমতায় যে কোরআনের বিপক্ষে একটা আইন বাস্তবায়ন করবে, মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বলেন কথা ঠিক কিনা? বলেন, আমাদেরকে এই সুযোগ কাজে লাগানোর দরকার আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? সামনে সময় আসতে পারে, যে কোনো সময় জিহাদের ডাক আসতে পারে, আল্লাহর জন্য আল্লাহর দিন বাস্তবায়নের সেই ঘোষণা আসতে পারে। কোন মুসলমানের বাচ্চা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার ডাক আসার পরেও বাড়িতে যদি না শোনার ভান করে বসে থাকে, সঠিক সময় সঠিক কাজটা যদি করতে না পারে, ব্যালট পেপারের মধ্যে কোরআনের মার্কার উপরে যদি নিজের সিলটা বসাতে না পারে, আগামীতে কোরআনের রাহবারদেরকে যদি পার্লামেন্টে পাঠাতে না পারে, এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারে, আল্লাহ পাক ধমক দিয়ে বলে, তোমাদের পায়ের নিচের মাটি আমি সরিয়ে দেব। শুধু তাই নয়, ওয়াদাম্মারনাহু তাদবীরা, তোমাদেরকে জমিনের ভিতরে আমি খান খান করে ছাড়বো। অতএব আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামীতে ভোটের মাধ্যমে, ব্যালট পেপারের মাধ্যমে, ব্যালট যুদ্ধের মাধ্যমে আগামীতে এই কোরআনকে আমরা পার্লামেন্টে নিয়ে যাব। কারা কারা রাজি আছে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইরা আমার, আমি সাদ্দাম হুসাইন ছোট্ট মানুষ, আপনাদের পায়ে ধরে একটা রিকোয়েস্ট আজকে করে যাব। এই রিকোয়েস্টটা কোনো পারিবারিক রিকোয়েস্ট নয়, এই অনুরোধটা কোনো স্বার্থ হাসিলের জন্য নয়। এই অনুরোধটা হবে আপনার আমার ঈমানের দাবিতে আগামীতে এই কোরআনুল কারীমকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য একটা পথ শুধু আমাদের খোলা আছে। সেই পথটা যদি আমরা আগামীতে ধরতে না পারি, আগামী 100 বছরও এই কোরআনকে আর পার্লামেন্টে পৌঁছানো সম্ভব হবে না। বলেন ঠিক কিনা? এইরকম স্বাধীন মুক্ত বাতাস আগামীতে আমরা পাবো কিনা জানি না। আল্লাহ পাক যেহেতু এই মুক্ত বাতাস আমাদেরকে দান করেছে, এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। বলেন ঠিক কিনা? এই সুযোগ যদি আপনারা হেলায় খেলায় আগামীতে নষ্ট করেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি কিয়ামতের আগ পর্যন্ত অন্তত এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করার সুযোগ আর আল্লাহ পাক নাও দিতে পারে। মাগফিরাত কামনা করছি সে সকল শহীদদের, যারা বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। কেউ শহীদ হয়ে গেছেন, কেউ বা গাজী হিসেবে দুনিয়ায় বেঁচে আছে। যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম যেন তাদের দান করে, বলে আমিন। যারা বেঁচে আছে, পঙ্গুত্ব বরণ করেছে, অসহায়ত্ব বরণ করেছে, আল্লাহ পাক যেন তাদের সবরে জামিল উত্তম সবর দান করে, বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি সূরা আলে ইমরান এর 83 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দান করে আর আপনাদের ধৈর্য যদি ঠিক থাকে, এই আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। আমরা সরাসরি ভূমিকা ছাড়াই কোরআনুল কারীমের আজকের এই তাফসীরে প্রবেশ করতে চাই, বলি ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির জন্য এই পথহারা দিকহারা মানুষের সঠিক পথের দিশার জন্য রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটার পর একটা ধারাবাহিকভাবে আয়াতে কারিমা, একটার পর একটা ধারাবাহিকভাবে সূরা অবতীর্ণ করেছেন।
কখন কোন সূরা দরকার, কখন কোন আয়াত দরকার, কখন কোন বিধানটা মানবতার মুক্তির জন্য দরকার, এইরকম একটার পর একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য তসবির দানার ন্যায় আসমান থেকে নাজিল করে দিয়েছেন, যাতে করে মানুষ পথ দেখে দেখে নিজের জীবনটা সফল করতে পারে। বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে জানায় দেয়, দুনিয়ার মানুষ, আফাগায়রা দীনিল্লাহ, আল্লাহর দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, আল্লাহর শাসনতন্ত্র বাদ দিয়ে, আল্লাহর হুকুমত বাদ দিয়ে, দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আর কি দিন খুঁজো, আর কোন মতাদর্শ তালাশ করো? আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর জীবন বিধান, এই দ্বীনে হক বাদ দিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, এই জিনটাকে বাদ দিয়ে তোমরা আর কোন জীবন আদর্শ তালাশ করো? রব্বুল আলামিন বলে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। শুধু মানুষ বাদ দিয়ে আসমান, জমিন, পাহাড়, পর্বত, ভূমণ্ডল যা কিছু সৃষ্টি রয়েছে, রব্বুল আলামিন বলে ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আমার কাছে তারা সিলিন্ডার হয়েছে। শুধু মানুষ আমার দিন বাদ দিয়ে অন্য দিনের পিছনে ধন্না লাগায়। আছে না নাই? আল্লাহ পাক আফসোস করে বলে, শুধু মানুষ আমার ইসলাম বাদ দিয়ে, আমার দিন বাদ দিয়ে, আমার শান্তির ধর্ম বাদ দিয়ে তারা অন্য মতাদর্শের পিছনে, অন্য ধর্মের পিছনে, মানুষের তৈরি করা মতবাদের পিছনে মানুষেরা সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, নিজেদের জীবনটা তার পিছনে ব্যয় করে। আল্লাহ পাক বলে, এই মানুষ ছাড়া যত সৃষ্টি দুনিয়াতে আছে, ইচ্ছায় অনিচ্ছায় সব সৃষ্টি রাজি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে দেয়। বলি সুবহানাল্লাহ। এক্সেপশনাল শুধু হিউম্যানিটি। এই মানুষ আল্লাহর দিনে হক, আল্লাহর হুকুমত, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক, শুধু এই মানুষ চায় না, বাকি সব সৃষ্টিকুল চায়। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিন যার হুকুমত চলবে তার, এটা সব মাখলুক চায়, শুধু মানুষ চায় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত আয়াতে কারিমায় বলে, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ও দুনিয়ার মানবতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম নাজিল করে দিয়েছি, যে ইসলাম অবতীর্ণ করেছি, এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন মতাদর্শ আমি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণীয় হবে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা, ইসলাম বাদ দিয়ে, ইসলামী হুকুমত বাদ দিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ, অন্য কোন রাস্তায় যদি মানবতা তার জীবনের কল্যাণ খুঁজে, জীবনের সফলতা খুঁজে, জীবনের শান্তি অন্য কোন রাস্তায় যদি তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, রব্বুল আলামিন সেই বলেন, সেই ধর্ম, সেই মতাদর্শ আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কখনো গ্রহণীয় হবে না। আমার দিনী ভাইয়েরা, সেই আল্লাহর দিনে হক,
আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার আন্দোলন বাদ দিয়ে আজকে মুসলমানের সন্তান, মুসলমানের বীর্য দিয়ে যাদের জন্ম, মাথায় টুপি, মুখে দাড়ি, জামা পাঞ্জাবি, এছাড়া মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু ঠিক আছে, কিন্তু মুসলমানদের একটা আদর্শ ঠিক নাই। আল্লাহর দেয়া ধর্ম, আল্লাহর দেয়া মতাদর্শ বাদ দিয়ে আজকে নতুন বেটা বেটির স্বামী স্ত্রীর বাবার মতাদর্শের পিছনে সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে। আল্লাহ পাক বলে যারা ওই দিকে ছুটছ তাদের জীবন আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব। বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলে আমার নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম বাদ দিয়ে অন্য কারো পিছনে যদি মুসলমানের বাচ্চারা ছোটে, জীবন চলে যাবে, তাও তার জীবনে শান্তি আসবে না। বলেন কথা ঠিক কিনা? জীবন ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, সুখের মুখ এই মানবতা কখনো দেখতে পাবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর সুখ কোথায়, শান্তি কোথায়, মানবতার মুক্তি কোথায়? একটু করে ভালো করে বলে দেন। মানুষের তৈরি করা মতবাদের পিছনে যদি শান্তি না থাকে, মুক্তি না থাকে, শান্তি কোথায়, মুক্তি কোথায়, মানবতার অধিকার কোথায় লঙ্ঘিত হবে না, খণ্ডিত হবে না? মানুষ সুখের মুখ কোথায় দেখতে পাবে? হুজুর একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য কোরআনুল কারীমে অনেক আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেয় দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। শান্তি এবং মুক্তি আমার শরণে, শান্তি এবং মুক্তি আমার বিধানে, শান্তি এবং মুক্তি আমার দাসত্বের ভিতরে, শান্তি এবং মানবতার কল্যাণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানের ভিতরে রয়েছে। এর বাইরে যারা অন্য কিছু তালাশ করো, অন্য রাস্তায় যারা দৌড়াচ্ছ, দিন রাত এক করে ফেলছো, মাথার ঘাম পায়ে যারা ফেলতেছো, দুনিয়ার মুসলমান জেনে নাও, অন্য কোন রাস্তায় তোমাদের মুক্তি আসবে না, অন্য কোন রাস্তায় তোমাদের হক প্রতিষ্ঠা হবে না, অন্য কোন রাস্তায়, অন্য কোন পন্থায় তোমরা মানবতার মুক্তি কখনো খুঁজে পাবে না। মানবতার শান্তি, মানবতার মুক্তি, মানবতার অধিকার যদি তোমরা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দেখতে চাও, তোমরা ফিরে আসো আমার ইসলামের দিকে, তোমরা ফিরে আসো আমার বিধানের দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে শাশ্বত বিধান তোমাদের উপরে নাজিল করে দিয়েছি, এই কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে গেলে মানুষেরা তার প্রত্যেকটা জীবনের সেক্টরে সেক্টরে শান্তি আর সুখ খুঁজে পাবে। এই কিতাবের বিধান ছাড়া, এই কোরআনের আইনের বাস্তবায়ন ছাড়া মানবতার মুক্তি শান্তি বাংলার জমিনে কখনো সম্ভব নয়। বলেন কথা ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, বিগত 53টা বছরে অনেক সরকারকে আমরা দেখেছি, অনেক ক্ষমতাকে আমরা দেখেছি, অনেক রাজা বাদশাকে আমরা দেখেছি, কোন মায়ের বেটা এই কোরআনুল কারীমের একটা বিধানের পক্ষেও সংসদে দাঁড়িয়ে কথা বলে নাই। বলেন ঠিক কিনা? কথা বলেছে? বিগত 53 বছর আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে। বিগত 53টা বছর মানবতাকে ধোঁকা দেওয়া হয়েছে। বিগত 53টা বছর এই মুসলমানদের বুকের উপরে দাঁড়িয়ে একটার পর একটা কোরআন বিরোধী আইন জারি করা হয়েছে। কিন্তু এখন সুবর্ণ সুযোগ মুসলমানদের হাতের নাগালের কাছে আল্লাহ পাক এনে দিয়েছে। আমাদের সুযোগ সময় কাজে লাগিয়ে আগামীতে কোনো নাস্তিক, আগামীতে কোনো মুরতাদ, আগামীতে কোনো মুসলমান বিদ্বেষী, আগামীতে কোনো ইসলাম বিদ্বেষী ক্ষমতায় যে কোরআনের বিপক্ষে একটা আইন বাস্তবায়ন করবে, মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 350 আয়াতে কারিমার ভিতরে বলেছে, দুনিয়ার মানুষ যেই বিধান বাস্তবায়ন করার জন্য তোমাদের চেষ্টা সাধনা রাত দিন এক করে ফেলতেছ, এর অর্ধেকের অর্ধেক এই কোরআনের আইনটা বাস্তবায়ন করার কাজে যদি লাগাতা, এই সমাজটা আল্লাহ পাক সোনালী সমাজ বানায় দিত। কিন্তু আমাদের বদনসিব, ওই শাসকদের বদনসিব নয়,
পোড়া কপাল আমাদের জুতা দিয়ে আমাদের গালে থাপড়ানো দরকার। সময় সুযোগ ছিল, সবকিছু আমাদের হাতের নাগালে ছিল, কিন্তু একটাবার মুসলমানের সন্তানরা মাঠে ময়দানে হুঙ্কার দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য নিজের বুকের তাজা রক্ত এই জমিনে পেলে বিলিয়ে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এই কোরআনটাকে সংবিধান হিসেবে ওই পার্লামেন্টে ঢুকানোর জন্য তারা ওয়াদাবদ্ধ এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে নাই, ঠিক কিনা? তার কিছু কারণও আছে। বলবেন হুজুর সময় সুযোগ সব ছিল, কিন্তু আবহাওয়া ভালো ছিল না। কি ভালো ছিল না? কোন মুনাফিক এই ওসিলা এবার দিতে পারবে? আওয়াজ দিতে হবে কোন মুসলমানের বাচ্চা এবার কোন এক্সকিউজ, এবার কোন অজুহাত সামনে দাঁড় করানোর কোন সুযোগ আছে? এবার আবহাওয়া আমাদের অনুকূলে, আকাশ বাতাস জমিন সবকিছু আল্লাহ পাক আমাদের অনুকূলে করে দিয়েছে, আমাদের হাতে তুলে দিয়েছে। এবার ফাইনাল খেলাটা আপনাকে আমাকে খেলতে হবে, বলেন কথা ঠিক কিনা? এরপরেও এই সুযোগ দেওয়ার পরেও কোন মুসলমান যদি আবার মুনাফিকি করে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছে কোন মতাদর্শে মানবতার শান্তি আসবে না। আর এই মানুষেরা ওই মতাদর্শের পিছনে আগামীতে যদি সময় লাগায়, স্লোগান লাগায়, মিটিং করে, মিছিল করে, স্পষ্ট আকারে জানতে হবে ওই মুসলমানের বাচ্চারা তারা মুসলমানদের শান্তি কখনো চায় নাই। তারা পাঁচাটা গোলাম ছিল। কি ছিল ভাই? তারা চামচা ছিল, চামচা। আগামীতে এই সুযোগ আর কোন ইসলাম বিদ্বেষীকে দেয়া হবে না বাংলার জমিনে। আপনারা কি দেবেন? কখনো এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আমার দিনী ভাইরা কান লাগান, বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি আমিনার দুলাল, আমিনার নয়নমণি বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওগো নবী, ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবি ইমামিম মুবিন। ও দুনিয়ার মুসলমানরা ভালো করে কান লাগাও। সুযোগ থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও, সবকিছু থাকার পরেও ফান্তাকামনা মিনহুম, তোমরা যদি এই সুযোগটা কাজে না লাগাও, আগামীতে যদি এই সুবর্ণ সুযোগটা তোমরা কোরআনুল কারীমের আন্দোলনের পিছনে ব্যয় করতে না পারো, ভালো করে শুনে নাও, ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুম লাবি ইমামিম মুবিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের পায়ের মাটি আমি আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দেব। তার মানে একটার পর একটা আযাব তোমাদের মাথার উপরে আমি দেব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সুযোগ কাজে লাগাবেন না, আল্লাহ ধমক দিয়ে বলছে এই সুযোগ যদি কাজে না লাগাও, তোমার পায়ের তলার মাটি আমি আল্লাহ পাক রাখবো না। এই ধমক দিয়েছেন কে? আরো জোরে বলেন, এই ধমক দিয়েছে কে? আফসোস আমাদের, আল্লাহ পাকের এত দিক নির্দেশনা পূর্ণ বক্তব্য থাকার পরেও মুসলমানরা কিভাবে এই বাংলার জমিনে সেকুলারিজম পালন করতে পারে, বলেন ঠিক কিনা? বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের মাঝে নাজিল করে দিয়েছেন আর সতর্ক করেছে, দুনিয়ার মানুষ, তোমাদের সামনে সুযোগ থাকবে, তোমাদের সামনে সময় থাকবে, তোমাদের সামনে সবকিছু আমি আল্লাহ পাক ওপেন করে দিয়েছি। এই জমিনকে স্বাধীন করে দিয়েছি, এই মাটিকে তোমাদের হাতে আমি আল্লাহ পাক তুলে দিয়েছি। কেন তুলে দিয়েছি জানো? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আগামীতে জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমাত এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারো। আমি আল্লাহর হুকুমটা জানো এই জমিনের প্রত্যেকটা পরতে পরতে তুমি বাস্তবায়ন করতে পারো। এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুবর্ণ সুযোগ তোমাদের হাতে আমি তুলে দিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দেশ স্বাধীন করে দিয়েছে কে? চিল্লায় বলতে হবে কে? এই সুযোগ আমাদের হাতে এনে দিয়েছেন কে? না নরেন্দ্র মোদী?
ডোনাল্ড ট্রাম্প কে এনে দিয়েছে? সেই আল্লাহ পাকেই বলছে, দুনিয়ার মানুষ সুযোগ যেহেতু দিয়েছি একটু বিবেক বুদ্ধি খাটিয়ে কাজে লাগাও। বলেন আমাদেরকে এই সুযোগ কাজে লাগানোর দরকার আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? সামনে সময় আসতে পারে, যে কোনো সময় জিহাদের ডাক আসতে পারে, আল্লাহর জন্য আল্লাহর দ্বীন বাস্তবায়নের সেই ঘোষণা আসতে পারে। কোন মুসলমানের বাচ্চা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার ডাক আসার পরেও বাড়িতে যদি না শোনার ভান করে বসে থাকে, সঠিক সময় সঠিক কাজটা যদি করতে না পারে, ব্যালট পেপারের মধ্যে কোরআনের মার্কার উপরে যদি নিজের সিলটা বসাতে না পারে, আগামীতে কোরআনের রাহবারদেরকে যদি পার্লামেন্টে পাঠাতে না পারে, এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারে, আল্লাহ পাক ধমক দিয়ে বলে তোমাদের পায়ের নিচের মাটি আমি সরিয়ে দেব। শুধু তাই নয়, ওয়াদাম্মারনাহু তাদবীরা, তোমাদেরকে জমিনের ভিতরে আমি খান খান করে ছাড়বো। অতএব আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামীতে ভোটের মাধ্যমে, ব্যালট পেপারের মাধ্যমে, ব্যালট যুদ্ধের মাধ্যমে আগামীতে এই কোরআনকে আমরা পার্লামেন্টে নিয়ে যাব। কারা কারা রাজি আছে আল্লাহকে দেখান। আমার মুসলমান ভাইরা, 2041 সালের টার্গেট নিয়ে তারা ব্যাট করতে নেমেছিল, 2024 সালেই তারা অল আউট হয়ে গেল। কথা সবার জানা না অজানা? টার্গেট কত? সবাইকে বলতে হবে, যুবক ভাইরা টার্গেট কত? ব্যাট করতে নেমেছিল, 24 সালেই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাক টু ইয়োর বেবিলন, নিজের সাজঘরে ফিরে যেতে বাধ্য হয়েছে। বলেন সম্মানের সাথে না বেইজ্জতের সাথে? এর একটা কারণ আপনাদের সামনে আমি বলি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেয়, দুনিয়ার মুসলমান প্রত্যেকটা নির্দেশনা কোরআনুল কারীম থেকে তুমি নিবা। 41 সাল শুধু নয়, কিয়ামতের আগ পর্যন্ত জালিমেরা টার্গেট করেছে এই জমিনে মুসলমানদের মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। মুসলমানরা যেন আগামীতে পার্লামেন্ট কন্ট্রোল করতে না পারে, দেশের শাসনকর্তা হতে না পারে। এই জন্যে জালিমেরা কিন্তু অনেক ষড়যন্ত্র আট করছে, অনেক ফন্দি তারা আট করেছিল এবং টার্গেট দিয়েছিল কিয়ামতের আগ পর্যন্ত। কিন্তু তারা তো জানে না তারা যে ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্রের উপরে আমি আল্লাহ একটা পরিকল্পনা নিয়েছি। সেই পরিকল্পনাটা হচ্ছে আমি দুনিয়ার জমিনে তাদেরকে জুতা পিটা করে বিদায় করে দেব। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাব। রব্বুল আলামিন বলেছে, দুনিয়ার মানুষ কোরআনুল কারীমের আয়াতের দিকে ফিরে আসো, আমার মেসেজের দিকে ফিরে আসো। দুনিয়ার মানুষ একটা বার কোরআনের মেসেজের কথা ভুলে যেও না। ওই জালিমেরা বলে জিহাদ করে কি লাভ, ইসলামী আন্দোলন করে কি লাভ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে, এই কাজটা আমরা কেন করব? আলাইনাল কিতাল, আল্লাহ পাক কেন আমাদেরকে জিহাদ করতে বললেন? কিছু মুনাফিক বলে, দুনিয়ার মানুষেরা আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব আর আল্লাহর জান্নাতে চলে যাব, এর বাইরে কোনো কাজ আমরা করতে পারবো না। এই মসজিদটা শাসন হবে কোরআন দিয়ে, নামাজ প্রতিষ্ঠা হবে কোরআন দিয়ে, যাকাত প্রতিষ্ঠা হবে কোরআন দিয়ে, হজ করব কোরআন দিয়ে, কিন্তু এই জমিনটা পরিচালনা হবে কোরআন দিয়ে। কিছু মুনাফিকের বাচ্চা এই আইনটা সহ্য করতে পারে না। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাদের ব্যাপারে বলেছে, ক্বালু রাব্বানা, তারা বলেছে আল্লাহ লিমা কাতাবতা আলাইনাল কিতাব, এই যুদ্ধ খামাখা কেন করতে হবে? এই সংগ্রাম, এই লড়াই এটা কেন করতে হবে? এটা খামাখা তুমি কেন দিয়েছো? আল্লাহকে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সকল নরমাল ইমানদারদেরকে, মুনাফিকদেরকে সতর্ক বাণী দিয়ে আবার একটি আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, হাদা আলাইনাল কিতালু ওয়া ফুরআযুন তিবিয়ান
মাকানাল লিকুল্লি শাই। দুনিয়ার মানুষরে একটা বারের জন্যও তুমি ভুলে যেও না, এই দুনিয়ার জমিনে যত ইসলামী শাসনতন্ত্র কায়েম হয়েছে, প্রত্যেকটা ইসলামী শাসনতন্ত্রের বিপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি রক্তের ফোঁটা এই জমিনে নিয়েছি। যত সংগ্রাম হয়েছে, যত বিজয় আমি মুসলমানদেরকে দিয়েছি, এটা এমনি এমনি হয় নাই। প্রত্যেকটা বিজয়ের পিছনে আমি আল্লাহ মুসলমানদের হাজারো রক্তের ফোঁটা আমি আল্লাহ পাক কুরবানি নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিগত 17টা বছর জালিমেরা আমাদের মাথার উপরে বসেছিল, আমাদের উপরে জুলুম করেছিল, কোরআনুল কারীমের হক কথা মানুষের সামনে প্রকাশ করতে বাধা দিয়েছিল। দুনিয়ার জমিন থেকে ইসলামী হুকুমত মিটাই দেওয়ার জন্য তারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফলস্বরূপ আবার সেই সাঈদ, আবার সেই মুগ্ধের হাজারো ফোঁটা রক্তের বিনিময়ে এই জমিনটা আমাদেরকে আবার স্বাধীনতা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা, প্রত্যেকটা বিজয়ের পিছনে আমি আল্লাহ হাজারটা রক্তের ফোঁটা নেই। আর এই 5 আগস্টের বিজয় আমাদেরকে দান করেছে আল্লাহ পাক মুগ্ধ এবং সাঈদের মতো হাজারো বীর সৈনিকের রক্তের বদলা দিয়ে। বলেন কথা ঠিক কিনা? বিশ্ব মানবতার মুক্তির জন্য রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতর অসংখ্য আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষ যত যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মাধ্যমে আমি ইসলামকে একটার পর একটা সিঁড়ি উপরে উঠাতে 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 আজকে পর্যন্ত নিয়ে এসেছি। শেষ 5 আগস্টের বিজয়ের মাধ্যমে, হাজারো রক্তের ফোঁটার মাধ্যমে আমি আল্লাহ বাংলাদেশের এই জমিনটা তোমাদের হাতে তুলে দিলাম। এখন যদি তোমরা সামনে আবার মুনাফিকি করো, আবার কোন নাস্তিক্যবাদী শক্তিকে তোমরা কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দাও, এই দুনিয়ার শাসনভার তাদের হাতের মধ্যে তুলিয়ে দাও, তাহলে জেনে রেখো, যেই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে পাক্কা বেঈমানি করা হবে। তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে। তারা কবর থেকে আমাদের দিকে তাকিয়ে যাচ্ছে। ও দুনিয়ার মানুষ, আমরা স্বাধীনতা অর্জন করার জন্য, এই জালিম থেকে, এই জুলুম থেকে, এই মানবতাকে মুক্তি করার জন্য, মানুষের শান্তি অধিকার, মানুষের সুখ শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। এখন তোমরা এই কোরআনটাকে সরাসরি পার্লামেন্টে নেওয়ার জন্য জীবন্ত অবস্থায় চেষ্টা করো। বলে ঠিক কিনা? তারা তো মরে গেছে, আমরা জীবিত আছি। আমাদের এখন করণীয়টা কি? আমাদের কি করণীয়? এখন মুনাফিকি করা, আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করা। আবু সাঈদ মুগ্ধ সেই দিন শাহাদাত বরণ করে বাংলার মানুষদের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে, আমরা সূচনা করলাম বিজয়ের, একেবারে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তোমরা থেমে থাকবে না। বলেন ঠিক কিনা? আবু সাঈদ মুগ্ধ। শেষ করোনা যুদ্ধ, যুদ্ধ থামা যাবে? যুদ্ধ কি শেষ হয়ে গেছে? যুদ্ধ এখনো শেষ হয় নাই। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে, আহ্বান দিয়ে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য এতদিন মানুষেরা সুখ পায় নাই, শান্তি পায় নাই, মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। মানুষের ওই নৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন আপনাদেরকে ডাক দিয়েছে, কোরআনের দাওয়াত আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আগামীতে যোগ্য নেতৃত্বকে ওই পার্লামেন্টে পাঠানোর মাধ্যমে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। বলেন ঠিক কিনা? আগামীতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে কোরআনী আন্দোলনের পতাকা তলে থেকে আগামীতে আমরা এমন একটা যোগ্য নেতৃত্ব তৈরি করতে চাই, যেই নেতৃত্বের মাধ্যমে মানুষের তৈরি করা সমস্ত মতবাদ ধুলায় ধূসরিত হয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিয়ে আল্লাহর কোরআনের পতাকা এই জমিনে আমরা পথ পথ করে উড়াতে চাই। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইরা আমার, আমি সাদ্দাম হুসাইন ছোট্ট মানুষ, আপনাদের পায়ে ধরে একটা রিকোয়েস্ট আজকে করে যাব। এই রিকোয়েস্টটা কোনো পারিবারিক রিকোয়েস্ট নয়,
এই অনুরোধটা কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, এই অনুরোধটা হবে আপনার আমার ঈমানের দাবিতে আগামীতে এই কোরআনুল কারীমকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য একটা পথ শুধু আমাদের খোলা আছে। সেই পথটা যদি আমরা আগামীতে ধরতে না পারি, আগামী 100 বছরও এই কোরআনকে আর পার্লামেন্টে পৌঁছানো সম্ভব হবে না। বলেন ঠিক কিনা? এইরকম স্বাধীন মুক্ত বাতাস আগামীতে আমরা পাবো কিনা জানি না। আল্লাহ পাক যেহেতু এই মুক্ত বাতাস আমাদেরকে দান করেছে, এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। বলেন ঠিক কিনা? এই সুযোগ যদি আপনারা হেলায় খেলায় আগামীতে নষ্ট করেন, আল্লাহর কসম করে বলি ওয়াল্লাহি কিয়ামতের আগ পর্যন্ত অন্তত এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করার সুযোগ আর আল্লাহ পাক নাও দিতে পারে। ভাইরা আমার, এমন জালিমকে আল্লাহ পাক মাথার উপর থেকে হটায় দিয়েছে। আল্লাহর কাছে কোনোদিন আপনি দরখাস্ত করেছেন যে এই জালিমকে হটাও? আপনি কোনোদিন আল্লাহর কাছে সিন্নি দিয়েছেন, খিচুড়ি দিয়েছেন যে আল্লাহ এই জালিমকে হটাও? দেন নাই। কেউ কোনোদিন আল্লাহর কাছে আপনি দরখাস্ত দেন নাই। আল্লাহর খাস করুণায়, আল্লাহর নিজস্ব পাওয়ারে, আল্লাহর কুদরতের বলে আল্লাহ পাক এই স্বাধীনতা আমাদেরকে দান করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বলেন, বারবার একটা কথা আমাকে রিপিট করতে হচ্ছে, এই সুযোগ কি আপনারা নষ্ট করতে চান? আবার বলেন, এই সুযোগ কি নষ্ট করতে চান? সম্মানিত ভাইরা আমার, এই দক্ষিণ বড় রৌতা থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান আমি সাদ্দাম হুসাইন জানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত আমাদেরকে জীবিত হয়তো রাখবেন না, কিন্তু এই সুযোগটা একেবারে সৎ ব্যবহার করে এই কোরআনটাকে যদি পার্লামেন্টে নিয়ে যাওয়ার শেষ চেষ্টাটুকু আপনি আমি করে যেতে পারি, হয়তো বা আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দিয়ে দিবে। ইসলাম যদি বিজয় নাও হয়, কবরে শুয়ে শুয়ে থেকে আমরা এই কোরআনের ওই পার্লামেন্টে নিয়ে যাওয়াতে যে সওয়াব, যেই যাজা, যেই উপকার আল্লাহ পাক আপনার আমার কবরে দান করতেই থাকবে। বলেন আমিন। আপনি আমি ভোট দিয়ে চলে গেলাম, মরে গেলাম, একদিন কোরআন পার্লামেন্টে চলে গেল, সেই দিন কিন্তু কবর থেকে একটা বার হলেও আমাদের আত্মা শান্তি পাবে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা ভাই? হাজারটা বুঝান, মানুষদের ব্রেন ওয়াশ করেন, কোরআনের দার্স দেন, কিন্তু রাত আসলে পরে 1000 টাকার বিনিময়ে মুসলমানরা বিক্রি হয়ে যায়। 500 টাকা একটা করকরা নোটের কাছে মুসলমানরা রাতারাতি বিক্রি হয়ে যায়। এই মুসলমানদের ওয়াদার কোনো দাম আছে? ও মুসলমান, বিবেককে প্রশ্ন করেন। আপনার একটা হাত পঙ্গু হয় নাই, আপনার একটা পা আল্লাহ পঙ্গু করে দেয় নাই, আপনার সন্তানকে আল্লাহ এখনো ইতিম বানায় নাই, কিন্তু যাদের ত্যাগের বিনিময়ে, যাদের পরীক্ষার বিনিময়ে, যাদের স্যাক্রিফাইসের বিনিময়ে আল্লাহ পাক এই স্বাধীনতা দান করলো, একটা বার তার বাড়ির পাশে আপনি কান খুলেন, ওই স্বামী হারা বিবির রাতের সেই হাজারি, সেই কান্না, একটা বার সন্তান হারা মায়ের কান্নার দিকে আপনি খেয়াল করেন। আপনার পরিবার থেকে কেউ মরে নাই, আপনার পরিবার থেকে কেউ আহত হয় নাই, আপনি মনে করছেন যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, এটা তাদের ব্যাপার, আমি তো ঠিক আছি। ঠিক কিনা? কোরআন প্রতিষ্ঠা হলে ওই শাহাদাতের মা যেই যাজা পাবে, যেই উপকার পাবে, আপনি আমি সুলসুলা মুসলমান আমরাও তো সেই উপকার পাবো। ঠিক কিনা ভাই? তাহলে শেষ ফাইনাল গেমটা খেলার জন্য আপনাকে আমাকে তৈরি হতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, তৈরি হতে হবে কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে যাওয়ার আগে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, খন্দকের যুদ্ধে যেতে হবে, 1.5 মাইল পরীক্ষা খনন করতে হবে, হাজার হাজার সাহাবীরা সেখানে খাটবে। ও আমার সাহাবীরা, যে সকল সাহাবীরা মাটি কাটবে, খন্দক খনন করবে, পরীক্ষা খনন করবে, ও আমার সাহাবীরা, তোমাদের পরিবারের যে যা কিছু আছে আমার মসজিদের ভিতরে এখন নিয়ে আসো, খন্দকের যুদ্ধের জন্য আমি আল্লাহর নবী তোমাদের দানগুলিকে কাজে লাগাবো। ও আমার সাহাবীরা, তোমরা এদিকে একটু চলে আসো। আল্লাহর নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ডাকটা দিয়েছে সাহাবীদের সামনে, সাহাবীরা স্ত্রীদের কাছে চলে গেছে। স্ত্রীরা, ও আমার বিবিরা, তোমাদের ঘরের ভিতরে কার কি অলংকার আছে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের জন্য দান চেয়েছে। এক বিবি এসে বলছে, স্বামী আমার, আমার বিবাহের সময় তুমি আমার নাকের ভিতরে একটা নাকফুল দিয়েছিলা, এই নাকফুল ছাড়া আমার পরিবারের ভিতরে আর কোনো সম্পদ নাই। আজকে খন্দকের যুদ্ধের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের সাথে যুদ্ধ করার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী আমাদের কাছে কিছু চেয়েছে, আমি আমার শেষ সম্বল নাকফুলটা খন্দকের যুদ্ধের জন্য আল্লাহর নবীর দরবারে উৎসর্গ করে দিলাম। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সাহাবীর স্ত্রীর কাছে একটাই মাত্র সম্বল নাকফুল ছিল, এই নাকফুলটা খন্দকের যুদ্ধের জন্য দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এই নাকফুলের দেওয়ার কারণে আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী কি পরিমাণ সওয়াব পেতে পারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা ভালো করে শোনো, খন্দকের প্রান্তরে যারা মাটি খুঁড়বে, যারা যুদ্ধ করবে, যারা শাহাদাত বরণ করবে, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর তাদের সাহায্য সহযোগিতা করার কারণে যেই মহিলা একটা নাকফুল দিয়েছে, স্বর্ণ দিয়েছে, ওই শাহাদাতের কাতারে মহিলার নামটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবে। ভাইরা আমার, কেউ শাহাদাতের ময়দানে যুদ্ধ করবে, আর কেউ সেই শাহাদাতের জন্য, সেই শহীদদের জন্য আল্লাহর দরবারে বাড়িতে বসে বসে দোয়া করবে। দুইজনে সমান মুজাহিদ, বলেন সুবহানাল্লাহ। কেউ শাহাদাত বরণ করার জন্য মঠে প্রান্তরে ঘোড়া দাপড়িয়ে অস্ত্র দিয়ে জিহাদ করবে, শহীদ হবে কিংবা গাজী হবে। আর তাদেরকে যারা বাহন দেবে, তাদেরকে খাদ্য দেবে, 1 টাকা হলেও সেই যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করবে, তারা শাহাদাত বরণ করলে আল্লাহর জান্নাত 1 টাকা দান করার সাথে সাথে আল্লাহ পাক শহীদদের কাতারে তাদেরকে শামিল করে দেবে। কেউ মাঠে কাজ করবে, কেউ বাড়িতে কাজ করবে, কেউ অর্থ দিয়ে সহায়তা করবে, কেউ বুদ্ধি দিয়ে সহায়তা করবে, কেউ রক্ত দিয়ে সহায়তা করবে। এই সকলের সমন্বয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, মাহফিল কমিটি আপনাদের পায়ে ধরে, আপনাদের হাতে ধরে উদাত্ত আহ্বান জানিয়েছে দুনিয়ার মানুষ। এই মাহফিলটা সাজানোর জন্য অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে, অনেক ঘাটতির মধ্যে মাহফিল কমিটি পড়ে আছে। আল্লাহর বান্দারা, আপনারা যারা এই মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা করেছেন, এই জায়গা পর্যন্ত যারা এসেছেন, কারো 50 টাকা খরচ হয়ে গেছে, কারো 100 টাকা খরচ হয়ে গেছে, কারো 20 টাকা খরচ হয়ে গেছে। ভাইরা আমার, কারো ফুচকা খাওয়ার জন্য, ওই চটপটি খাওয়ার জন্য কারো 200 টাকাও খরচ হয়ে গেছে, কিন্তু আসল খরচটা কিন্তু এখনো করতে পারেন নাই। আল্লাহর কোরআনুল কারীম এর আয়াতের তাফসীর যেন ভালো করে হয়, কোরআনের খেদমতটা যেন মানুষের কাছে ভালো করে প্রকাশিত হয়, এইরকম মাহফিল আগামীতে যেন জিন্দা থাকে, আল্লাহর ঘর মসজিদের কাজটা যেন সুচারুরূপে হয়, আল্লাহর নবীর মাদ্রাসার খেদমত যেন হয়। এই কাজের ভিতরে 1 টাকা যদি আপনি আমি দান করতে পারি, 2টা টাকা যদি দান করতে পারি, কাল কিয়ামতের ময়দানে শাফিআল লি আসহাবি ইলা ইয়াউমিল কিয়ামা, কোরআনুল কারীম আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে বলি সুবহানাল্লাহ। খালি বক্তব্য দিলে জিহাদ হয় না, বক্তব্য শুনলেই শুধু জিহাদ হয় না, জিহাদ করার জন্য মাল খরচ করা লাগে। বলেন কি খরচ করা লাগে? মাল খরচ করতে লাগে। হুজুর, জান যত চাও জান দিতে রাজি, মাল দিতে রাজি না। আমরা জান দেন, সবকিছু নেন, স্লোগান নেন, ঘাম নেন, রক্ত নেন, সব নেন, কিন্তু টাকা চাইয়েন না, আল্লাহর হস্তে টাকা চাইয়েন না। ভাইরা আমার, আজকে রাতের মধ্যেই এমন একটা অসুখ যদি আল্লাহ পাক আপনার ঘরের কোন সদস্যকে আল্লাহ পাক দিয়ে দেয়, আগামীকাল সকালবেলা তাকে রংপুরে নিয়ে যাওয়ার জন্য একটা মাইক্রো খুঁজতে হবে কি হবে না? মাইক্রোর ভাড়া 3000, সেখানে নিয়ে যাবেন,
18 থেকে 19টা রিপোর্ট দিবে, বিল এসেছে 12,000। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে খরচ হয়েছে 1200 টাকা। প্রেসক্রিপশন নিয়ে ডিসপেন্সারিতে যখন ওষুধ আপনি নিতে যাবেন, আপনার বিল উঠেছে 15,000 টাকা। আরেকটা মাইক্রো নিয়ে আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার ভাইকে, আপনার বাবাকে বাড়িতে নিয়ে আসবেন, আবার খরচ 3,000 টাকা। একটা রাতের একটা অসুখের জন্য আপনার সংসার থেকে, পকেট থেকে 40,000 টাকা আল্লাহ পাক নামিয়ে দিতে পারে কি পারে না? আওয়াজ দিতে বলেন, পারে কি পারে না? সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই কোরআনের মজমায় বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য এই মজমার জন্য, এই কোরআনের খেদমতের জন্য কমপক্ষে একটা মুজাহিদকে 10টা টাকা দেওয়ার মতো আমাদের সুযোগ সামর্থ্য আল্লাহ পাক দিছে কি দেয় নাই? 10টা টাকা দেওয়ার সুযোগ দিছে কি দেয় নাই? আজকে যদি এই মাহফিল থেকে 10টা টাকা না দিয়ে কেউ আপনারা ফিরে যান, আর আল্লাহ না করুক রাতের মধ্যে এরকম বিপদের মধ্যে আপনি আমি যদি পড়ে যাই, এইরকম হাজার হাজার 10 টাকা আল্লাহ পাক নামিয়ে দিতে পারে কি পারে না? আর এই 10 টাকা কোরআনের জন্য দেওয়ার ফলে আল্লাহ পাক বড় বড় বিপদ আপনার আমার মাথা থেকে আল্লাহ পাক গায়েবী ভাবে তুলে নিতে পারেন কি পারেন না? আরেকবার বলেন, পারেন কি পারেন না? এই জন্য আমার সম্মানিত দিনী ভাইরা, আমি প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা বাবাজিকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, কমপক্ষে 10টা করে টাকা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা মুক্ত হস্তে দান করে যাবেন। সবাই দেবেন তো ইনশাআল্লাহ?